হ্যাঁ, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। ঘড়িতে সময় রাত 11টা বেজে 49 মিনিট। শুনছেন ভৌতিক FM 94.8। আমি RJ ফারাবি আছি আপনাদের সাথে, আপনাদের হোস্ট হিসাবে। শুরু হয়ে গেল ভৌতিক FM। এখন থেকে রোজ রাত 11টা 49 মিনিটে শুনবেন ভৌতিক FM। আজকে আমাদের কাছে যে গল্পটি আছে বা ঘটনাটি আছে তার নাম হচ্ছে ব্ল্যাক ম্যাজিক পর্ব 2। এটার লেখক মাহবুবুর রহমান। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক গল্পটি। গল্পটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সবুজকে হুইল চেয়ারে করে বকুলতলায় এনে বসিয়ে রেখেছে সুমাইয়া। বাড়িতে প্রচণ্ড গরম, আর এই গরমে শুয়ে থাকা খুবই কষ্টকর। তাই ভাইকে বকুলতলায় এনে বাতাসে খাওয়াচ্ছেন সে। এখানে খুব বাতাস, ঠান্ডা বাতাসে প্রাণটা জুড়ায় যায়। সবুজের সাথে বসে বসে নানা রকম গল্প করছে সুমাইয়া। বাড়ি থেকে মায়ের ডাক আসতে ভাইকে রেখে বাড়ির ভেতর ছুটে গেলেন সুমাইয়া। সবুজ একা একা বসে আছে। ঠিক তখনই ও দেখে ওর ঠিক সামনে জিনটা বসে আছে। ওটার হাতে বেশ বড় একটা কুকুর, লাল টকটকে চোখ। সবুজের দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসছে জিনটা। তারপরই কুকুরটার ঘাড়ে একটা কামড় দিয়ে রক্ত চুষে চুষে খেতে লাগলো জিনটা। ঘেন্নায় সবুজের গা গুলিয়ে উঠছে বারবার। মনে হচ্ছে পেটের ভেতর থেকে সব বেরিয়ে আসবে। কুকুরটা কতক্ষণই কুই কুই শব্দ করে একদম নিস্তব্ধ হয়ে গেল। এখনো বেঁচে আছে, কিন্তু কোনো শব্দ করার শক্তি নেই। একদম আশার হয়ে গেছে কুকুরটা। কুকুরের রক্ত চুষে খাওয়ার পর জিনটা ওর হাতের বিশাল নখ কুকুরের পেটের ভেতর ঢুকিয়ে দিল। এক টান দিয়ে সব নাড়িভুড়ি বের করে এনে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। এটা দেখে সবুজ আর সহ্য করতে পারল না। বমি করার চেষ্টা করতে থাকলো, কিন্তু পারল না। সবুজ প্রাণপণে চিৎকার করে মামা করে ডাকার চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এদিকে সামনে বসে জিনটা কুকুরের মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। সারা মুখ রক্তে মাখামাখি হয়ে গেছে। গাল বেয়ে বেয়ে রক্ত টপ টপ করে পড়ছে। কি বিশ্রী অবস্থা! সবুজ দেখতে পারছে না এই বীভৎস দৃশ্য। চোখ বন্ধ করে রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সেটাও পারছে না। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি ওর চোখ দুটো জোড়ো যেন খুলে রেখেছে। মনে মনে আল্লাহকে ডাকছে আর অপেক্ষা করছে সুমাইয়ার জন্য। সবুজ জানে সুমাইয়া আসার সাথে সাথেই জিনটা অদৃশ্য হয়ে যাবে। সুমাইয়া কেন এখনো আসছে না সেটাই বুঝতে পারছে না সবুজ। এদিকে কুকুরের সব মাংস খেয়ে শেষ করে ফেলেছে জিনটা। শুধু হাতে ধরে রেখেছে বেশ বড় সাইজের কুকুরের কলিজাটা। সবুজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাবি নাকি কুকুরের কলিজা? খুব মজা। বলেই হে হে করে হেসে উঠল জিনটা। সবুজ কথা শোনা মাত্রই ওর পেটের ভেতরটা গুলিয়ে উঠল। গো গো শব্দ করে জিনটাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। সবুজকে গো গো করে গোঙাতে দেখে বিশ্রী একটা হাসি দিল জিন আর বলল, আমি না চাওয়া পর্যন্ত তুই কথা বলতে পারবি না। তোকে ভয় দিয়ে শুকিয়ে মারবো। এই কুকুরের মতো তোরও রক্ত আস্তে আস্তে চুষে নিয়ে, কিন্তু সেটা তুই বা তোর কেউই বুঝতে পারছিস না, আর বোঝার ক্ষমতাও নেই তোদের। তোকে একদম অচল বানিয়ে দিব, তারপর মেরে ফেলবো। জিনটা কুকুরের কলিজায় ছোট ছোট করে একটা কামড় দিয়ে বলল, খাবে নাকি তুই? সবুজ মাথা দোলালো। খাবে না সেটা বুঝিয়ে দিল জিনকে। আর এটা বুঝতে পেরে জিনটা উঠে এসে সবুজের গাল টিপে ধরে
কুকুরের কলিজাটা ওর মুখের ভেতর জোর করে ঢুকিয়ে দিল। সবুজের ঘেন্না করছে খুব, চেষ্টা করছে ওটা মুখ থেকে ফেলে দেওয়ার, কিন্তু জিনটা কিছুতেই সেটা করতে দিচ্ছে না, বরং জোর করে ঢোকাচ্ছে ভেতরে। এক সময় সম্পূর্ণ কলিজাটা ওর পেটের ভেতর চলে গেল। সবুজ কিছুই চেয়ারে বসে ছটফট করছে। সুমাইয়াও ঠিক তখনই চলে এলো। সবুজকে দেখে অদৃশ্য হয়ে গেল জিনটা। সবুজের ছটফটানি দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কান্না শুরু করে দিল সুমাইয়া। ভাই, তোর কি হইছে? এমন করতেছস কেন? তোর কি খুব কষ্ট হইতাছে? সবুজকে নিয়ে এখন কি করবে সুমাইয়া বুঝতে পারছে না। চিৎকার করে বাবা মাকে ডাকতে লাগলো। ওর ডাক শুনে ছুটে এলো ওর মা বাবা। এসে এমন দৃশ্য দেখে চিৎকার করে কান্না জুড়ে দিল সবুজের মা। সবুজের মুখে রক্তের দাগ নাই, সবুজ শুধু ছটফট করছে, আর এটা দেখে সবাই ভয় পাচ্ছে। তাড়াতাড়ি করে বাড়ির ভেতর নিয়ে গেল সবুজকে। খাটের ওপর শুইয়ে দিল। হাত পাখা দিয়ে বাতাস করছে, তবু ওর ছটফটানি কমছে না। প্রচণ্ড কষ্ট হচ্ছে, চোখ উল্টে যাচ্ছে ওর। সুমাইয়া ছোট কাকি মিনু ছুটে এলো ওর বাড়ি। এসেই একটু পানি পড়া খাইয়ে দিল, আর সুমাইয়ার মাকে উদ্দেশ্য করে বলল, আফা, কোন বেনি, আমাকে সবুজের কিছু হইব না, কবিরাজের পানি পড়া খাওয়াই দিছি, অহন একটু তেল মালিশ কইরা দিলেই আল্লাহ রহমতে সবুজ ভালো হয়ে যাইব। কথাটা বলে সবুজের বুকে তেল মালিশ করতে লাগলো মিনু কাকি। কিছু সময়ের মধ্যেই সবুজের ছটফটানি বন্ধ হয়ে গেল। ঘুমিয়ে গেল ও। সবুজ ঘুমিয়ে যেতেই সবাই নিস্তব্ধ নিঃশ্বাস ছাড়ল। সবুজ ঘুমিয়ে যেতেই সবাই শান্তির নিঃশ্বাস ছাড়ল। ইদানিং শয়তান জিনটার অত্যাচার বেড়েই চলেছে। আগে শুধু স্বপ্নে এসে সবুজকে ভয় দেখাতো, কিন্তু এখন সরাসরি এসে ভয় দেখাচ্ছে। খুব জ্বালাচ্ছে জিনটা। সবুজ এসব না কাউকে বলতে পারছে না সহ্য করতে পারছে। সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে তার। আজকের বিকালের ঘটনাতে সবুজ রীতিমতো আধমরা হয়ে গেছে। এভাবে চলতে থাকলে সবুজ খুব বেশি দিন আর বাঁচবে না। এটা সবুজ খুব ভালোভাবেই বুঝে গেছে। বিছানায় শুয়ে শুয়ে এসব চিন্তা করছে সবুজ। গভীর রাতে বুকের ওপর প্রচণ্ড চাপ লাগতে ঘুম ভেঙে গেল সবুজের। চোখ খুলে বুকের উপর চোখ পড়তেই আঁতকে উঠল। বীভৎস চেহারার একটা বাচ্চা সবুজের বুকের উপর উঠে বসে আছে। চোখ একদম কালো কুচকুচে, মনে হচ্ছে রাজ্যের অন্ধকার দু চোখের ভেতরে। সারা মুখ এবং শরীরে ফোস্কা পড়া, মুখের ভেতর কিলবিল করছে পোকা। বাচ্চাটাকে বুকের উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভয়ে সবুজের আত্মা বের হয়ে যাবার উপক্রম হলো। হঠাৎ বাচ্চাটার মুখের ভেতর থেকে কতগুলো পোকা সবুজের গায়ের উপর এসে পড়ল। কিলবিল করতে করতে শরীরের ভেতর ঢুকে গেল সব পোকা। ছটফট করতে লাগলো সবুজ। ওর শরীরের ভেতর পোকা ঢুকেছে, কামড়াতে শুরু করলো। এটা দেখে বাচ্চাটা অট্ট হাসিতে ফেটে পড়ল। চোখের পলকে বাচ্চাটা সেই জিন রূপে ফিরে গিয়ে সবুজের বুক থেকে উঠে গেল আর দাঁড়িয়ে থাকলো ওর পাশে। সবুজ ছটফট করতে করতে একসময় জ্ঞান হারিয়ে ফেলল। জিনটাও চলে গেল অদৃশ্য হয়ে। অন্ধকার রুমে আজকেও আগুনের কুণ্ডলী বানিয়ে সাধনা করছে কেউ একজন। সাধনা শেষ করে অজ্ঞাত ব্যক্তির গৌরব গৌরব বলে ডাকতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই হাজির হয়ে গেল জিনটা। আমাকে ডেকেছিস কেন? আমার কাজ কত দূর এগুলো গৌরব? আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছি, কিন্তু তুইও তোর প্রতিজ্ঞার কথা মনে রাখিস।
আমার সাথে বেইমানি করার চেষ্টা করলে তোকে চিরতরে শেষ করে দ্বিতীয়বার ভাববো না আমি। আমার কথা আমি ঠিকই রাখবো, সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই তোর কাজ ঠিকভাবে পালন কর। মেরে ফেলবো রে? উহুম, এত তাড়াতাড়ি না, আরো কিছুদিন যাক, তারপর আমি বললেই মেরে ফেলিস। তাই হবে, এখন আমি আসি। কথাটা বলেই অদৃশ্য হয়ে চলে গেল গৌরব নামের জিনটা। এদিকে অজ্ঞাত ব্যক্তিটাও ওর কাজ শেষ করে বেরিয়ে গেল রুম থেকে। দিন দিন সবুজের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। শরীর শুকিয়ে গেছে অনেক, হাত পা চিকন হয়ে যাচ্ছে, দেখলে মনে হচ্ছে যেন একটা বাচ্চা। এদিকে অনেক কিছু করেও যখন কিছু হচ্ছে না, তখন সবুজকে শহরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। দুদিন পরেই সবুজকে শহরের ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু সেখানেও আশানুরূপ কোনো ফল পেল না। শহরের বড় ডাক্তার নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে শেষে বলেই দিল ওরা এটা পারবে না। ফলে আবার গ্রামে চলে আসে ওরা। সবুজের গলা ধরে শূন্যে উঠিয়ে দিল গৌরব নামের জিনটা। গলা চেপে ধরতেই দম আটকে আসছে সবুজে, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে সবুজে। একটু বাতাস না পেলে এবার বুঝি মরেই যাবে। জিনটা দাঁতে দাঁত চেপে সবুজের দিকে লাল লাল চোখে তাকিয়ে বলল, কি ভেবেছিলি তোর বোনকে আকার ইঙ্গিতে আমার কথা বললে আমি বুঝতে পারবো না? তোর বোন তোকে কথা বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝেছি। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি ভয়ঙ্কর এক খারাপ জিন। আমার হাত থেকে বাঁচা এত সহজ না। আমার স্বার্থের জন্য আমি সব করতে পারি। কথাগুলো বলেই শূন্যের উপর থেকে ছেড়ে দিল সবুজকে। উপর থেকে খাটের উপর এসে পড়তেই প্রচণ্ড আঘাত পেল সবুজ। ব্যথায় কুকিয়ে উঠল ও। এত অত্যাচার সহ্য করা যায় না, এর থেকে মৃত্যু অনেক ভালো। মনে মনে নিজের মৃত্যু কামনা করতে লাগলো সবুজ। এছাড়া আর কোনো উপায় ওর জানা নেই। এই শয়তান জিনের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। সবুজের দু চোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। মিনু কাকি সবুজের জন্য অনেক কিছু করছে। কবিরাজের কাছে যাওয়া থেকে শুরু করে তেল পড়া, পানি পড়া, সঠিকভাবে ব্যবহার, মোট কথা সবুজের সব দায়িত্ব মিনু কাকি নিয়েছে। মিনু কাকিকে সাহায্য করে সুমাইয়া। এই দুঃসময়ে মিনু কাকি যে ওদের পাশে এসে দাঁড়িয়েছে, এজন্য ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি দিন দিন আরো বেড়ে যাচ্ছে সুমাইয়ার। সুমা, আমার লাইগা একখানা পান বানিয়ে দে তো মা। জর্দা একটু বেশি কইরা দিস। বেশি জর্দা না খাইলে আবার পান খেয়ে মজা পাই না। মিনু কাকির জন্য পান বানাতে বানাতে সুমাইয়া বলল, আচ্ছা কাকিমা, তুমি যে এত জর্দা দিয়ে পান খাও, তোমার মাথা ঘুরায় না? না রে পাগলি, মাথা ঘুরাইব কেন? আমার তো অভ্যাস হয়ে গেছে। এই যে নাও পান। সুমাইয়ার হাত থেকে পান নিয়ে মুখে দিতে দিতে বলল, এবার আমার পা দুইখান একটু টিপ্পা দে তো মা, খুব ব্যথা করতেছে। খাড়াও, দিতাছি। মিনু কাকি পান খাচ্ছে আর সুমাইয়ার ওনার পা টিপে দিচ্ছে। অবশেষে দু চোখ বুজে আসছে মিনু কাকি। সুমাইয়ার ডাকে চোখ মেলে তাকালো। কাকিমা, ভাই আর বলে আইবে না? ভাই কি আর বালা হইবে না? ভাইরে দেখলে আমার খুব কষ্ট হয়, সহ্য করতে পারি না। কথাটা বলে ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলো সুমাইয়া। কান্দিস না রে মা, আমি কি আর চেষ্টা কম করতাছি ক? আল্লাহ যদি বালা করে তাইলে বালা হইব, নয়তো আমার মন কয় সবুজ বালা হইয়া যাইব। আমি নতুন আর একটা কবিরাজের সন্ধান পাইছি, কালকে হ্যার কাছে যামু। সবুজের কথা উনারে খুইল্লে কমু, দেহি কি হয়। তাই চাও কাকিমা? আমার ভাইয়ের এমন আর আমি দেখতে পারছি না।
মিনু কাকি সাথে সাথে সবুজকে নিয়ে আরো অনেক কথা বলল সুমাইয়া। হেই এভরিওয়ান, ব্ল্যাক ম্যাজিক পর্ব 2 এখানেই শেষ হচ্ছে। পর্ব 3-এর জন্য অপেক্ষা করুন, হয়তো কালকের মধ্যেই পর্ব 3 চলে আসবে। আর যদি আপনারা ঘটনাটি ইউটিউব থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান কমেন্টসটি জানিয়ে দিবেন এবং লাইক করে আমাদের সাথেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে শুনে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক করে দিবেন। আর চাইলে আপনারা আপনাদের মন্তব্য দিতে পারেন। আমি যদি আপনাদের কোনো ঘটনা পছন্দ থাকে আমি সেই রকমভাবে ঘটনা পড়ব। আর যদি আপনাদের কোনো ধরনের কোনো কমপ্লেইন বা কোনো ধরনের কোনো নিজের ইচ্ছা মতো চাহিদা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন সেটা কমেন্টের মাধ্যমে। আর যদি আপনারা আমার কাছে ঘটনা পাঠাতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ বা আমার ইমেইলের মাধ্যমে আপনারা ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। ইমেইলটি হচ্ছে bhautikfm94.8@gmail.com। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু ফিরে আসবো আবারও। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।